কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র মহাশয়া এই বছর লোকসভা আসনে তিনি ওই রানিমা অমৃতা রায়কে হারিয়ে আবার ভোটে জিতেছেন। প্রথম এক মাসে তিনি ওই হিন্ডেনবার্গ ফার্গ এইসব নিয়ে, নিট কেলেঙ্কারি আরও অনেক কিছু নিয়ে সংসদের যে বাদল অধিবেশন হয় সেখানে অনেক লম্পঝম্প করলেন। ঠিক তারপরই যখনই ওই আরজি কর আন্দোলনটা শুরু হলো, তারপর থেকেই কোনো এক অজানা কারণে তিনি বেমালুম গায়েব হয়ে গেলেন। কোথায় যে গেলেন, কি করছেন, কারোর কিছু জানা নেই। এমনকি তাকে মহিমান্বিত করা যে সাংবাদিকগুলি তার আশেপাশে ঘুরতেন, ওই ফেলে দেওয়া মিষ্টির চারপাশে যেরকম মাছি ঘোরে, এরকম কিছু লুটেন্স মিডিয়া, দরবারি মিডিয়া ছিল, যারা সবসময় তাকে অগ্নিকন্যা, একদম সাহসী নেত্রী এইসব বলে তাকে মহিমান্বিত করত। সেই সব সাংবাদিকদেরকেও তিনি ব্লক করে দিয়েছেন। যেমন রাজদীপ সেরদেশাই, যার বউ এখন আমাদের রাজ্যসভার সাংসদ, তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ করেছে, সাগরিকা ঘোষ। আবার অজিত অঞ্জুম, তারপর ওই আরও অনেকে আছে। তারা যখন তাকে এই প্রশ্নটা করলেন যে আরজি করে যে মহিলা চিকিৎসকের সাথে এরকম নৃশংস ঘটনা ঘটেছে, সেই নিয়ে আপনার কী মতামত, তিনি তাদেরকে ব্লক করে দিয়েছেন। হ্যাঁ, তিনি তাদেরকে টুইটার অ্যাকাউন্টে ব্লক করে দিয়ে কোথায় যে বেপাত্তা হয়ে গেছেন তাকে কেউ খুঁজে পাচ্ছে না। অন্য বছর হলে এই দুর্গাপুজোর মরশুমে মহুয়া মৈত্র মহাশয়কে দেখা যেত লাফিয়ে লাফিয়ে এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছেন। তার ওই সংসদের মধ্যে যে নদিয়ার বিভিন্ন জায়গায় যে দুর্গাপুজোগুলো হয় সেখানে তিনি ঘুরে ঘুরে ওই পুজোর উদ্বোধন করতেন। খুব ভালো কথা, সংসদ তো যাবেন, পুজোর উদ্বোধন করবেন। কিন্তু এবছর বেমালুম তিনি যেন গায়েব হয়ে গেছেন। এই পঞ্চমী পর্যন্ত এখনও পর্যন্ত তাকে কিন্তু কোনো অনুষ্ঠানে বা কোনো ওই পুজোর ফিতে কাটতে এখনও পর্যন্ত দেখা যায়নি। যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো এহেন অগ্নিকন্যা সাংসদ ঠিক কোথায় গেলেন? সারা রাজ্য যখন এই আরজি কর আন্দোলন নিয়ে উত্তাল হয়ে উঠেছে, এই মতো অবস্থায় আমাদের কৃষ্ণনগর মহিলা সাংসদ শ্রী মহুয়া মৈত্র মহাশয়া, আপনি কোথায়? আপনার নামে যদি আজকে আপনার বিরোধী পক্ষ বিজেপি যদি দেওয়ালে দেওয়ালে সন্ধান চায় বা নিখোঁজ পোস্টারটি ছাপায়, আপনার কাছে কি উত্তর আছে তাদেরকে দেওয়ার জন্য? এই রকম অবস্থাতেই তো আপনার সবথেকে বেশি দরকার। আপনি একজন শিক্ষিত মহিলা, আপনি বিদেশে পড়াশোনা করে এসছেন, ইকোনমিক্সে আপনার পাণ্ডিত্য আছে। আপনি শুধুমাত্র নিজেকে ওই আদানি, আম্বানি আর হিন্ডেনবার্গ এসবের মধ্যেই আটকে রাখবেন? এর আগে যখন ওই ফেব্রুয়ারি মাস নাগাদ ওই সন্দেশখালি নিয়ে খুব হইচই পড়েছিল, ওই সন্দেশখালির ওই নির্যাতিতা মহিলাদের নিয়ে গোটা বাংলা উত্তাল হয়েছিল, তখনও আপনি চুপ ছিলেন। তখনও আপনি মুখে একটা রা কাটেননি। অর্থাৎ আমাদের কি মেনে নিতে হবে? এই আদানি, আম্বানি এইসব নিয়ে বা হিন্ডেনবার্গের গুজব ছড়ানো রিপোর্ট এইসব নিয়ে যদি কোনো কথা ওঠে তখন আপনি খুব হইচই করবেন, কিন্তু সাধারণ মহিলা, সাধারণ মানুষের ওপর যদি নির্যাতনের ঘটনা ঘটে তখন আপনাকে আমরা পাশে পাবো না? এটাই কি নির্মম সত্যি? আসলে আমরা যারা কৃষ্ণনগরে বসবাস করি, আমাদের দুর্ভাগ্যটা কি জানেন? আপনার আগে যিনি সাংসদ ছিলেন তিনি ঘরে ওই ছেলে ঢুকিয়ে দেওয়ার কথা বলতেন, এবং তারপরে আপনি সাংসদ হলেন। আপনি হয়তো ডিরেক্টলি এরকম কথা বলেন না, কিন্তু এরকম জঘন্যতম অপরাধ যারা করে, আইদার আপনি তাদের এগেনস্টে কোনো কথাই বলেন না, অথবা আপনার দল তাদের সমর্থন করলেও আপনি চুপ থাকেন, অথবা যদি আপনাকে কেউ এই নিয়ে প্রশ্ন করে আপনি সেই সাংবাদিককে অ্যাকাউন্টটা আপনি ব্লক করে দেন, যাতে সে প্রশ্নই করবে না। প্রশ্নই যদি না করে তাহলে উত্তর দেওয়ার কোনো বাধ্যবাধকতাই থাকলো না। খুব স্মার্ট, খুব চালাক। এর আগেও আমাদের রাজ্যের ওই শিক্ষিত বেকার ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা যখন ন্যায্য চাকরির দাবিতে প্রায় গত 3 বছর ধরে ধর্মতলায় অনশন করেছে, আন্দোলন করেছে, নিজের মাথার চুল মুড়ে দিয়েছে, তখনও আপনি একটা কোনো কথা বলেননি। আচ্ছা, আপনার কনস্টিটিউয়েন্সি থেকেও তো না হয় হাতে গোনা কিছু ছেলে মেয়ে হলেও নিশ্চয়ই তারাও এইভাবে বঞ্চিত হয়েছে। তারাও নিশ্চয়ই ধর্মতলার আন্দোলনের দিকে অপেক্ষা করে রয়েছে যে যদি হাইকোর্ট কোনো সুবিচার দেয় তাহলে আমরা একটা চাকরি পাবো। তাদের পাশে আপনি কি কখনো দাঁড়িয়েছেন?
আপনাকে তো ধর্মতলার মঞ্চে কোনোদিন দেখতেই পাওয়া যায়নি। আপনি ওই দিল্লি বা মুম্বাইয়ের ওই বড় বড় শিল্পপতিদের পার্টি ফার্টি এসব করেই কি আপনি খুশি? আপনাকে কোথায় আমরা দেখতে পাবো? কখন দেখতে পাবো? আবার যদি একটু অন্য দিকে ভেবে দেখি, আমাদের নদিয়াতে সবথেকে বেশি পাট উৎপাদন হয়, কিন্তু এবছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমাদের পাট চাষিরা যে কীরকম পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছে আপনি কি খবর রাখেন? আমাদের গ্রামীণ অর্থনীতিতে পুজোর আগে যদি পাটের ভালো ফলন হয়, পাটের যদি ভালো দাম চাষিরা পায়, সেই চাষির ছেলেমেয়ের মুখে হাসি ফুটে ওঠে। তাদের পুজোর জামাটা ওই পাট চাষের উপরে ডিপেন্ড করে। তাদের জন্য আপনি কি করেছেন? আমাদের নদিয়াতে কৃষিভিত্তিক অনেক শিল্প হতে পারে, ধরুন কেচাপ, আচার বা আলুর থেকে চিপস বা প্যাটিস, এসব অনেক শিল্প আমাদের রাজ্যে হতে পারে, আমাদের মানে আপনার জেলায় হতে পারে। তার জন্য আপনি কি পদক্ষেপ নিয়েছেন? কটা শিল্পপতিকে আপনি আপনার জেলায় নিয়ে এসে দেখিয়েছেন যে এই হলো আমার কনস্টিটিউয়েন্সি, এখানে এই জিনিস পাওয়া যায়, এই কৃষিভিত্তিক শিল্প আমরা এখানে করতে পারি? সেই সব কি আপনি করেছেন, নাকি শুধু তাদের সাথে আপনি পার্টি করেছেন, তাদের দেয়া কুকুর পুষে রেখেছেন, তাদেরকে নিজের সাংসদ হয়ে নিজের যে আইডি পাসওয়ার্ড সেটা শেয়ার করেছেন? আপনি কি করেছেন? একজন শিক্ষিত সাংসদ হিসাবে আপনার কিন্তু ভালো রেপুটেশন আছে। আপনার কনস্টিটিউয়েন্সিতে বহু মহিলা গর্বিত মনে করে যে আপনার মতো একজন শিক্ষিত ব্যক্তিকে তারা ভোট দিয়ে জিতিয়ে সংসদে পাঠিয়েছে, যাতে আপনি তাদের সুখ দুঃখের কথা তুলে ধরতে পারেন, তাদের জন্য কিছু কাজ করতে পারেন। কিন্তু ম্যাডাম, আপনি কোথায়? এই যে আজকে যে মেয়েটি ক্লাস 5-এ পড়ছে বা ক্লাস 10-এ পড়ছে, 12-এ পড়ছে বা কলেজে পড়ছে, সেই ছাত্রীতে আপনাকে আইডিয়ালাইজ করে। সেই ছাত্রীটি যখন দেখছে যে আপনি সাংসদ হিসাবে কোনো রা কাটছেন না, কোনো প্রতিবাদ করছেন না, এই রকম ঘৃণ্য অপরাধ নিয়ে আপনি একদম নিশ্চুপ হয়ে বসে আছেন, আপনি পরের বার ভোট চাইতে গিয়ে সেই ছাত্রীটির মুখের দিকে তাকাতে পারবেন? হয়তো পারবেন, কারণ আপনার তো নেত্রী, আপনার রাজনীতিবিদ, আপনাদের চামড়া মোটা হয়ে গেছে। এতদিনে নিশ্চয়ই আপনি ওই রাজনীতির মারপ্যাঁচ বুঝে গেছেন, তাই আপনি পারবেন, আমি জানি। আজকে যদি আপনার কনভয় আটকে কোনো একজন ছাত্রী জিজ্ঞাসা করে যে ম্যাডাম, এই আরজিকর কাণ্ডে আপনি কেন চুপ ছিলেন? আমি যদি আপনার সরকারের দেওয়া কন্যাশ্রী বা রূপশ্রী প্রকল্প পেয়ে আজকে ডাক্তার হই, আর আমার সাথে যদি একই ঘটনা ঘটে, তবেও কি আপনি চুপ থাকবেন? এর উত্তর আপনি কি দেবেন ম্যাডাম? আর শুধু তো আরজিকর নয়, এই আরজিকর পরে পাঁশকুড়া জয়নগর হয়েছে, তার আগেও কালিয়াগঞ্জ, হাঁসখালি, এরকম অনেক অনেক ঘটনা ঘটেছে। তখনও তো আপনি চুপ ছিলেন ম্যাডাম, আপনাকে কোনো কথা বলতে শোনা যায়নি। আমি আরেকটা ভিডিও করব, সেখানে কিন্তু আমি আপনাকে পয়েন্ট পয়েন্ট করে জিজ্ঞাসা করব যে আপনি আপনার কনস্টিটিউয়েন্সিতে শিল্পের জন্য কি করেছেন, রেশম শিল্পের জন্য কি করেছেন, সাধারণ মানুষের উন্নতির জন্য কি করেছেন, কটা ব্রিজ বানিয়েছেন। আপনার উত্তর দেওয়ার কোনো দায়বদ্ধতা নেই, আমি জানি। আমি একজন সাধারণ ইউটিউবার, আমি নিজেকে সাংবাদিকও মনে করি না, আমি একজন অবজারভার। কিন্তু একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে এই প্রশ্নগুলো করাও কিন্তু আমার অধিকার, এবং সেই প্রশ্ন আমি করব, আপনি উত্তর দিন বা না দিন। আশা করছি আজকের পর্বটি আপনাদের সবার ভালো লেগেছে, আর তাই অনুরোধ করছি আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন। ধন্যবাদ।